রোজার মানে কি? রোজা কথাটা হলো ফার্সি। রোজ মানে দিন, রোজা মানে প্রতিদিন, যাকে আরবিতে বলে সওম, রুইকা থাকা। সওম মানে রুইকা থাকা। আর এই মাসটার নাম হলো রমজান, রমজান মাস। তো রমজানের মানে হলো কি? রমাজ মানে হলো আরবি শব্দ, নুনদা ঘোঁটা কাঠ লকড়িকে এক জায়গাতে জমা করে, যেমন সান্ধাল ধরায়, ঘুর ধরায়, এক জায়গাতে জমা করে সাধার কাঠি জ্বালিয়ে দেয়, ওই ঘুরটাকে লকড়িটাকে পুড়িয়ে ছাই করে দেওয়ার নাম হলো রমজান, আর মানে হলো রোজা। মানে যেমন পুড়িয়ে ছাই করে দিলে, ঠিক রমজানটা আল্লাহ আমাকে ওপরে কত দয়া করেছেন, রমজানটা দিয়েছেন। তো 11 মাস কত গরুর মতন খাইয়েছি, হ্যাঁ, ভুল করেছি, অন্যায় করছি, দেহে আমার কাছে যেটা ভুল হয়েছে, যেটা নাপাক খুন হয়েছে, সেগুলাকে জ্বালিয়ে পুড়িয়ে পাক করে সাফ করে এই মাসায় আমাকে খালেস বান্দার মধ্যে পরিণত করে দিবে লেগে আল্লাহ পাক রোজা করেছেন। আলহামদুলিল্লাহ কহিবেন না? একটা কথা বলেন তো মা বহিনেরা, তোমরা শুনো, রোজা করে কেউ ঝুট কথা কয়েছ? রোজা করে কেউ চুগলি করেছ কি? রোজা করে কেউ গীবত করেছ? রোজা করে কেউ গাইল দিয়েছ কাহো কি? মা বহিনেরা, ওরা নাম করানি বেটে, নাম করানি তাকে দিবার বাগির বেটে বাগি, হ্যাঁ, গাইল দিয়েছে কেউ? রোজা করে যদি গাইল দিয়ে থাকো, তুমি আঁচল ঝেড়ে দাও, তোমার রোজা হয়নি। বলে মনে সব কোন ভেজালে মনে চলে এসছে রে। রোজা করে যদি চুগলি করে থাকো, রোজা থেকে তুমি মুখ ধুয়ে নাও। কানে আর সব মানাহু আল ইমসাক আনিস সালাসাতে, এটা আমি বলি না, নবী বলছেন। রোজা করার মানে 3 জিনিস থেকে রুইকা থাকতে হবে। মুখের মধ্যে 5টা জিনিস আছে। প্রথম মুখ, মুখ আপনাকে রুকে নিতে হবে। এই মুখে খাই দানা পানি, এই মুখে পান করে, সেগুলো কিছু করতে হবে না। এই মুখে মানুষ গালি দেয়, গাল বকতে হবে না। এই মুখে মানুষ চুগলি করে, চুগলি করতে হবে না। এই মুখে মানুষ ঝুট বলে, ঝুট বলতে হবে না। যদি রোজা করে ঝুট বলে, রোজা সোজা হয়ে গেছে। রোজা করে যদি তুমি গীবত করো, তোমার রোজা সোজা হয়ে গেছে। রোজা সস্তা কথা নয়। যখন রমজান মাস আসে, আল্লাহ পাক ফেরেশতাকে বলেন, ফেরেশতারে 11 মাস তোরা তো খুব নেকি লেখলি। ডাহিন ঘাটের ফেরেশতা হলো কেরামান, বাঁ ঘাটের ফেরেশতা হলো কাতেবিন। ডাহিন ঘাটের ফেরেশতা লেখে নেকি, বাঁ ঘাটের ফেরেশতা লেখেন বদি, গুনহা। তো আল্লাহ পাক যখন রমজান মাস আসে, তখন ফেরেশতাকে বলেন, তোরা নিজের ডায়েরি বন্ধ করে দে, ডায়েরি গেলে বন্ধ করে দে। কেন? আল্লাহ আর এ মাসে কি রোজা নেকি লিখতে পাবো না? কিছুটি নেকি লাগা চায় না লাগা, এই মাসের রোজার নেকিটা আমি লিখবো, আমি আল্লাহ নিজের হাতে লিখবো। এবার হাদিস বলছে, কাল আল্লাহ তাআলা ইন্নাস সাওমা লি আনা আজিবিহি, আমার ফেরেশতারা, রোজা হলো আমার জন্য। আল্লাহ আমার বান্দারা, আমার বান্দিরা, পৃথিবীর বুকে যত ইবাদত আছে, যত আল্লাহর পূজা আছে, যত আল্লাহর সেপ্তসানা আছে, রোজার মতো খালেস, রোজার মতো পিয়ার, রোজার মতো খাঁটি ইবাদত আর কোনটা নাই। জুয়ান ছেলে 1টাই দিলে, বেটি ছেলে থেকে দাম কম নাকি রে? 19টা রোজা হলো, একটা রোজার হাদিয়া 1000 টাকা নিব। খুব বড় করে বিয়ে করেছে, হ্যাঁ, একটা রোজার হাদিয়া 1000 টাকা, আর 500 টাকা দাও, 1000 টাকা একটা রোজা এলো। 19টা রোজা হয়েছে। এই মাসে অন্য মাসে ৭৭,০০০ দান করে যতখানি নাকি, এই মাসে 1000 দান করে অতখানি নাকি। একটা রোজা হলো, দেখেন 19টা রোজা আছে, আর 5 ওয়াক্ত নামাজ ফরজ আছে। 19টা লোকের কাছে 20টা পড়ে গেছে, তো 20টা লোকের কাছে একটা রোজার হাদিয়া। আল্লাহ বলছেন, বান্দারে
আমার রোজাকে তুই তো না খাইয়া থেকে খালিজ করে দেখালি, ওপর থেকে দান করবি, তোকে 1000 দিবি, ৭70,000 আমি দিব। 1000 দিবি, ৭70,000 দিব। কি নাম? জাবির। 5,000 করেন বাহির। এক ওয়াক্ত নামাজের হাদিয়া, এটাই জমা থাকবে। আল্লাহ বলছে, বান্দা আমার পথে দে, আমার পথে দে, তোকে কোনো ডাক্তারের কাছে যেতে দিব না। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ ফরজ আছে, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর। 5টা লোক আমার কাছে আছে, আমার নজরে আছে, 5,000 টাকা এক ওয়াক্তের হাদিয়া। গোটা ৭০,000 ওয়াক্তের নাকি পাওয়া যাবে। জাবির 5,000 টাকা। নারে তাকবীর! গোটা ডাল কলা তো খবর হয়ে গেছে। 1500 পাইছি, 3500 লাগবে। 1 কুইন্টাল ভুট্টা তো 3500 হবে না। আচ্ছা, যখন ধার করি খাবো তো রাত কেন করবো? আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকাল খালাক না আমি তোরাকে জোড়া পয়দা করেছি। 2 কুইন্টাল করে দেবে, 2 কুইন্টাল জোড়া। আল্লাহ জোড়া করেছে, এখানে 1.5 করতে পারিনি। ওয়াকাল খালাক না সূরা নিসার আয়াত। আমি তোরাকে জোড়া পয়দা করেছি। জাবের 1500 টাকা আর 1.5 কুইন্টাল ভুট্টা। নারে তাকবীর! আলহামদুলিল্লাহ। এবার 5,000 পুড়ে গেল। জোহর পায়ে গেল, বাপের বেটাকে তো ওয়াজ করবো, বাড়া রস ধরিয়ে ওয়াজ করবো। মা বহিন, হ্যাঁ 2 কুইন্টাল। হ্যাঁ, জাবির হোসেন। এবার জোহর পেয়ে গেল, আসরকে আছে। এবার একটা রোজা পেয়ে গেছি, 20 রোজাতে 5 দিয়েছি। এবার 19 রোজাতে কে 1000 টাকা বাপের বেটা দান করবে? আল্লাহ বলছেন, বান্দা তোকে আমি কত বাড়ি দিনু, গাড়ি দিনু, জায়গা দিনু, জমি দিনু, আমার পথে তুই দিবি না রে, আমার ঘরে দিবি না? বড় লোক করেছি আমি। এই টাকা কোন পথে নিয়ে যেতে হবে, কোন দিকে নিয়ে যা খরচা করাবো, আল্লাহ বলছেন, সে বিপদ থেকে যদি বাঁচতে চাইছিস তো আমার পথে দে। আর না তো তোর বেটা গাড়ি চালিয়ে বেড়াইছে, যেতে যেতে কার পাশা করে ঠিকে দিবে, 80,000 টাকা জরিপের ওদিকে দে। এইদিকে দিবি না তো ওইদিকে দে। আমার রাস্তাতে তুই খরচ করবি না, এই মাসের কদর বুঝবি না, ভোর রাতে তোর বেটির লাখে ঘর ঘড়ি তুলে দেবো। সকালে ডাক্তার কাছে নিয়ে যা, 50,000 টাকা দিয়ে ভালো করতে পারবি কি পারবি না আর গ্যারান্টি নাই। আল্লাহ বলছেন, আমার পাশে দে। আচ্ছা দেখা তো তার আব্দুল বালা হাদিস কইছে, আমার পয়সা দে, তোর বেটাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না। আমার নাম খোদা। তোর মুখ দিয়ে আল্লাহ বাহির কেমন করে তো হয়? আল্লাহ বলছেন, আমার কাছে ওইটা পেঁয়াজ আছে। তোর বুক শক্ত তো, আল্লাহকে ভয় নেই তোর, আল্লাহকে জানে ডর নাই, হঠাৎ ঝড় উঠিয়ে দেবো। তুই কোন কথা, তোর মায়া তো একনাতে আজান দিবে আল্লাহ আকবার, আমার নাম খোদা। তোর মুখ দিয়ে আল্লাহ কেমন করে বাহির করাতে হয়, এই পেঁয়াজ আমার কাছে আছে। এবার মা বহিনেরা, 10টা কোনো এমন মা নাই, এমনকি বহিন নাই, এমনকি আদরি নাই, এমনকি নানি নাই, এমনকি পিয়ারি নাই, এমনকি খালা বহু এমন নাই যে 10টা বহিন 500 টাকা দিবে, একটা নাম হবে যে আল্লাহর পথে সাজানুর, মালেকা, নাজেমা, সাজেমা, এই 500 টাকা দিয়েছে, একটা লাখের দিয়েছে, একটা কানের দিয়েছে, একটা আংটি দিয়েছে, এটা হবে সাদকায়ে জারিয়া। আর একটা কথা শোনেন, হাদিস বলছে, এটা আমি বলিনি, মৌলানাকে জিজ্ঞেস করে রাখেন, আপনি নিজের জীবনে যদি 10 বার হজ করে থাকেন, যখন মরে গেলেন হজের নেকি ওখান থেকে শেষ। দিন রাত খুব কাঁদছেন, আল্লাহর কাছে ইবাদত করছেন, 500 ওয়াক্ত রাকাত নামাজ পড়ছেন, কিন্তু মরে গেলেন ওর নামাজের নেকি ওখান থেকে শেষ। রোজা করলেন, গোটায় বৎসর ধরে আপনি রোজা করছেন, মরে গেলেন, রোজার নেকি ওখান থেকে শেষ। কিন্তু দান এমন একটা ইবাদত যে মরে যাওয়ার পরও কবরে শুইতে শুইতে নাকি পাবেন। একবার বলেন আলহামদুলিল্লাহ। আও ইলমিন আল্লামাহু আও নাশরাহু আও মসজিদান বানাহু। নবী বলছেন, 3 প্রকার লোক মরে গেলে কবরে শুয়ে নাকি পায়। একবার বলেন আলহামদুলিল্লাহ। কে 3 প্রকারের লোক? মাদ্রাসা আবাদ করে দিয়ে গেলেন,
মাদ্রাসা জমি দিয়ে গেলেন, মসজিদ তৈরি করে গেলেন, কেউ টাকা দিলেন, কেউ পয়সা দিলেন, কে মাকই দিলেন, কে ধান দিলেন, এই করে করে আমার মায়েরা কে নাকের দিল, কে কানের দিল, কে আংটি দিল, কে থালি বসালো ওটা দিল, যে যা পারলো আমার মেয়েরা দান করলো। আর এই করে করে দান কইরা মসজিদে যেটা খাংতি ছিল সমস্তকে পূর্ণ কইরা মা বোন মরে গেল। নবী বলেছেন মসজিদে যত লোক শরিক হয়েছে, মসজিদে যত লোক অংশগ্রহণ করেছে, মসজিদে যতগুলো লোক দান করেছে, মরে গেল কবরে শুয়ে শুয়ে নাকি পাবে। একবার বলো আলহামদুলিল্লাহ। যতকাল মসজিদ চলবে। 2 নম্বরে আও ইলমিন আল্লামাহু, আলেম মরে গেল কবরে শুয়ে নাকি পাবে। মুলবি মরে গেল কবরে শুয়ে নাকি পাবে। কেন? এখন আমার কাছে কত ছাত্র পড়ে মৌলানা হয়ে গেল, আমি মরে গেলে আমার ইলিম চালু আছে, আমি দেশে শিক্ষা দিয়ে গেছি, আমি মাদ্রাসা করে, আমার কাছে কত ওস্তাদি পড়ে, কত তালবেলেম পড়ে, তারা পড়ে মৌলবি হবে। এবার তারা মৌলবি হওয়ার পরে তারাও মাদ্রাসা করবে, তাদের কাছে কত ছেলে মানুষ হবে, আমার ইলিমটা চালু আছে। আমি মরে গেলে কবর শুয়ে নাকি পাবো। নবী বলেছেন আলহামদুলিল্লাহ। 3 নম্বরে ওই লোকটার কবর শুয়ে নাকি পাবে, ওই লোকটার কবর আযাব বন্ধ হয়ে যাবে, ওই লোকটার কবর আযাব হবে না। আর নাসারাহু, শরীয়ত প্রচার করে জায়গাতে, দিনের জায়গাতে কত আলেম আছে, বই লিখে গেছেন, মুসান্নিফ হয়ে গেছেন, বুখারী লিখে গেল, সারা লিখে গেল, ফতুল বারী লিখে গেল, মিনাতুল মাফাজি লিখে গেল, আরো বড় বড় কিতাবগুলো লিখে গেল। সে কিতাবগুলো লেখানো কিতাবগুলো পড়ে পড়ে আমরা মৌলবি হইলাম। ওইসব মুসান্নিফ মরে গিয়েছেন, কবরে শুয়ে শুয়ে কিন্তু নাকি পেতে থাকবেন। আমার ভাইরা, আমার বোনেরা, আমার বন্ধুরা, আসুন আপনারা আসুন আর বসুন। একটা ঘটনা বলবো। ওই আমার মা বে, তোমার বেটা তোমার নামে দিবে না, দিবে না 1000 2000 কিন্তু দিবে জরিমানা, চুরি কইরা ধরা পড়ে কিংবা কইরা জেনা। এটা ভাবিয়েন না আমি সম্পত্তি করেছি, আমি বেটা, আমার বেটার লেগে বাড়ি করেছি, গাড়ি করেছি। ওরে বাপুরে, আপনি মনে মনে চিন্তা করবেন, বেটা হ্যাঁ আমার, বেটি হ্যাঁ আমার, দালান বাড়ি করেছেন আর 5টা বেটা সুন্দর করে বিয়ে শাড়ি দিয়েছেন। প্রতি বেটার কাছে এক এক করে বাইক আছে, দামি দামি বাইক আছে। কেউ তো রনেন গাড়ি নিয়েছে, কেউ তো হান্টার নিয়েছে, কেউ তো বুলেট নিয়েছে, কেউ স্করপিও নিয়েছে, এক্সট্রিম গাড়ি চালায়, ভালো ভালো গাড়ি চালায়। আর আপনি মুচমুচ করে হাসেন, গলিতে বসে আছেন, বৈঠকে বসে আছেন চাঁদে, যে বেটারা যখন গাড়িতে চলে বের হইলো মুচকি মুচকি হাসছেন। এবার কোনো লোক আইলে জিজ্ঞেস করলো কে ওটা গেল, ওটা আমার বড় ছেলে, ওটা আমার মেজো ছেলে, ওটা সাইজগল বেটা। আর এই যে বুলেট দিয়ে বের হলো, এটা আমার লাড়ি মুছা বেটা, কাজের ছোট বেটা। বেটা হলো আমার, বাড়ি হলো আমার, গাড়ি হলো আমার, জায়গা হলো আমার, সবই আমার আমার বলছেন। আল্লাহ পাক বলেন ওরে বকা, সবই তোর হয়ে গেল, একবার চিন্তা করলি না তুই ফের হলি কার? সবই তোর, তুই কার? পরের জায়গা, পরের জমিন, ঘর বানায়া আমি রই, আমি তো এই ঘরের মালিক নই। ও পরের জায়গা, পরের জমিন, ঘর বানায়া আমি রই, আমি তো এই ঘরের মালিক নই। ওই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো এই ঘরের মালিক নই। এ বাড়ির মালিক আমি লই। কাফনের পকেট আছে। একটা কথা মনে পড়ে গেল, তারিখের কথা বলছি। হারুন রশিদ একটা খুব বিরাট বাদশা ছিলেন, হারুন রশিদ বাদশা। তা হারুন রশিদ বাদশার যুগে একটা খ্যাপা ছিল, ওর নাম ছিল বাহলুল। ওকে বাহলুল খ্যাপা কহিত, বাহলুল পাগলা কহিত। কিন্তু আসলে খ্যাপা নয়, ও আল্লাহর খ্যাপা, দিনের খ্যাপা, ধর্মের খ্যাপা। তো বাহলুল পাগলা একদিন হারুন রশিদ বাদশার কাছে আসছে। তা হারুন রশিদ বাদশাহ এর কি করে ওকে খ্যাপা মনে করে, তখন লাঠি এখানটা লাঠি ছিল ওর কাছে, ওই লাঠি খানটা দিছে। তো বাহলুল খ্যাপা কইছে হুজুর এই লাঠি কি করব? তখন হারুন রশিদ বাদশাহ এর কি করে মজা করে বলছে, লাঠিটা তোকে দিন, তোর মতন যে খ্যাপা হবে ওকে দিস, তো দিয়ে দিস লাঠিখানা।
বাহলুল পাগলা লাঠি কিনটা লিয়া 1 বছর হয়ে গেল, ওর থেকে বড় পাগল দেখতে পাই না, ওর থেকে বড় খ্যাপা দেখতে পাই না। গাছ ঘুরে বেড়ে লাঠি দিয়ে যাওয়ার জন্য হারুন বাদশা আমাকে লাঠি দিয়েছে আর বলেছেন এটা কথা, তোমার চাইতে যে বড় পাগল হবে ওই পাগলকে লাঠিটা তুমি দিও, আমার থেকে বড় পাগল দেখতে পাই না। এই করতে করতে 1 বছর 11 মাস, অর্থাৎ 1 মাস পড়তে আর 2 বছর বাকি আছে। বাহলুল পাগলার কানে কিন্তু খবর পৌঁছে গেল হারুন রশিদ বাদশা মরতে পড়েছে, বেমারে পড়েছে, আর বাঁচবে না। এবার বাহলুল তখন মনে মনে চিন্তা করলো, হায় রে আমি বাদশাকে যাই দেখে আসবো, শেষ বিদায়তে দেখে আসবো, বেচারা মরে যাবে। এবার বাহলুল পাগলা তখন হারুন রশিদ বাদশাকে দেখতে গিয়েছে, খাটে হারুন রশিদ বাদশা শুয়ে আছেন, হুঁশ আছে। এবার জাকামদানের ওপর হয়েছে যে বাহলুল পাগলা গিয়া কথাটা শুনে বড় বুঝার কথা, বাহলুল গিয়া তখন সালাম করেছে, আসসালামু আলাইকুম ইয়া খলিফাতুল মুমিনিন, ওরে মুসলমানের বাদশা আপনি আমার সালাম লেন, কায়ফা হালুকা ইয়া সাইয়্যিদি, ওরে আমার বাদশা আপনার অবস্থা কেমন? এবার হারুন রশিদ বাদশা বলছে, বাহলুল রে আমি কিন্তু মরবো রে বাহলুল, আমার আর সময় নাই, আমি যেহেতু কানে কানে শুনতে পেয়েছি হারুন যা দুনিয়া করার করে দিদি, দুনিয়ার যত স্বাদ, দুনিয়ার যা আরমান, যা ভক্ষণ করার করে নিলে আর তুই দুনিয়াতে থাকতে পাবি না, আমি দুনিয়া থেকে চলে যাব। ওরে বাহলুল রে আমাকে তুই ক্ষমা করে দিস, মাফ করে দিস, কিন্তু বাহলুল একটা কথা বলতো দেখি, এ লাঠিটা তোর মতন পাগল কি দেখতে পাইসনি নাকি, তোর মতন খাপা কি দেখতে পাইস না নাকি? এ লাঠিটা দিতে বলেছিলাম, লাঠিটা তাকে তুমি কেন দাওনি? একটা রোজার হাতে 1000 টাকা আর 500 টাকা লিব, একটা রোজার দাম, একটা রোজার দাম। আর 4 বার হাত বাড়াইলে 1000 পুড়িয়ে যাবে। বাহলুলকে বলছে এই লাঠিটা কাউকে দিতে পাইসিনি, তোর মনের খেপা পাইসিনি? কইছে পাইনি হুজুর। তো একটা কথা বলবো, হারুন রশিদ বাদশা বলছেন যে কি কথা বলবি রে? না তো আপনি বলছেন আমি আর দুনিয়াতে থাকবো না, আল্লাহ আমাকে নিয়ে নেবে, কানে কানে শুনেছি আল্লাহ যেন বলছেন হারুন রে আর থাকতে পাবি না, আমার কাছে আয়, মাটির তলে তোর ঘর আছে। এবার যখন এই কথা শুনেছেন আপনি মরবেন, একবার বলুন তো দেখি, যখন আপনি কোনো ভাষণ দিতে যান, যখন কোনো আপনি সফর করতে যান, আপনার পিছনে লস্কর থাকে, ডাহিনে লস্কর থাকে, আগে থাকে, পিছনে থাকে, কত সৈন্য সেনা তোমার সাথে থাকে। যখন আপনি এই দুনিয়ায় ছেড়ে ওই দুনিয়ায় যাবেন, কতটি সেনা জমা করেছেন? খেপা কইছে, কথাটা বুঝেন? যখন ওখানে যাবেন, দুনিয়াতে কোনো ভাষণ দিতে গেলে সেনা সুতে নিয়ে যান, তো ওখানে যাবেন তো সেটি সেনা তো দরকার আছে, তো চাইটি পুলিশ সিপাহী জমা করেছ, কিন্তু কোন শালা বোঁকাবে? ওখানে কি মানুষ নিয়ে যাবে? নিজের জন্ম ছেলেটাও তো শুনতে যাবে না, যে স্ত্রীকে বোকা করে আছে সেই স্ত্রীটাও শুনতে যাবে না, খালি ভোকা দিয়ে হু হু করে কাঁদবে, কবর শুতে যাবে না। এমনকি যে বাবা মরে গেছে ওই বাবার কবরটা খুঁড়ে যদি বুকে পাটা থাকে রে বেটা, তোমার বাপ ওই কবরের সুতা দেখে একবার শুইতে দেখাও তো দেখি, ওর ক্ষমতা হবে কবরটা তো শুইতে দেখায়, এমন অন্ধকার ঘর। এইবার কইছে তাহলে ওখানে কিছু লিয়ে যাওয়া যাবে না? কে দিলে এটা? তুমি না তোমার বাপ দিলে? তুমি দিলে না তোমার বাপ? আচ্ছা তোমার বাবাকে বাকি আছে, ঠিক আছে। এইবার কইছে যাজ্ঞা, তখন ওখানে লোক লিয়ে যাওয়া যাবে না। আর একটা কথা বলছিলাম না, বাজার যেতে গেলে ভালো কাপড় পরিধান করে যেতে হয়, শুধু একটা ভালো ব্যাগ হওয়া চাহে, ভিআইপি হয়ে বড় লোক হয়ে যেতে হবে, বাসে ট্রেনে বসার জায়গা পাওয়া যাবে। আপনি কত টাকা পকেটে করেছেন, আপনি কতটা ইন্তজাম করেছেন? এবার হারুন রশিদ বাদশা বলতে লাগলো, বাহলুল রে আমার মাথা
খারাপ করিস না, আমাকে পাগল করিস না। কেন পাগল করব না? না তো ওইখানে টাকা নিয়ে যেতে পারা যাবে না, ব্যাগ নিয়ে যাওয়া যাবে না, ওখানে বড় লোকে হয়ে যাওয়া যাবে না, সুন্দর কাপড় কিনে যাওয়া যাবে না, সাদা থান কাপড়ের কাপড় ছাড়া কিছু সঙ্গে যাবে না। কিছুই যাবে না, না তো না। এবার বলছেন যখন ওটাও নিয়ে যেতে পারবেন না, কম করে দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে গেলে, রোজা করতে গেলে সকাল সন্ধ্যা খায়, না তো দিনে একবার খেতে হবে। আপনি চাইতে ফলমূল গেলে কিছু সময় গেলে বান্ধা নিয়েছেন, কয়টা পুটলি করেছেন ওইখানে খাইবার জন্য। তোর মতো বোকা কেউ আছে রে, কে দানা পানি কবরে নিয়ে যায়, নিয়ে যেতে পারবে? ওখানে খাইতে পাওয়া যাবে না। তখন ওই লাঠিটা বাদশাকে দিচ্ছে, নিয়ে এলেন আপনার লাঠি। কেন? আমার থেকে বড় বোকা পাগল আপনি, আজ ভুঁড়া পাইনি একটা পাগল। আমি পাগল মানে? হ্যাঁ, আপনি জানেন যে মোর মতো কিছু শুতে নিয়ে যাবে না, একটা দোষী শুতে নিয়ে যাওয়া যাবে না। তোমার মতো বোকা কেউ আছে? তুমি জানো এই কথা? মরে গেলে খালি 4 ঝাড়া খাটে করে নিয়ে যাবে, কবরে একলাই আমাকে থাকতে হবে, আমার শুধু একটা বেটা থাকবে না, একটা বেটি থাকবে না, এত কিছু থাকাও তোমার শুনে থাকবে না। তোমার মতো খ্যাপা দুনিয়াতে নাই। মরার পরে এত বড় রাজপাট সব তোমার থেকে যাবে, ফেলে দিয়ে চলে যাবে। তুমি তো খ্যাপা, তুমি তো পাগল, তোমার মতন পাগল আছে, তুমি আমাকে পাগল মনে করেছ? হারুন রশিদ বাদশাহ বাহলুল পাগলাকে জড়িয়ে ধরে কপালে চুমা যায়, করছে কে করছিস পাগল রে? এ হলো আল্লাহর পাগল, এ হলো দিনের পাগল। বলার কথা আমার বাপুরা ভাইয়েরা, আমার মায়েরা বোনেরা, আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। ওরে জগতের মানুষেরা, ও হেমানপুরের লোকেরা, আমার বাপুরা ভাইয়েরা, আমার মায়েরা বোনেরা, আমার দিদিরা, আমার নানারা, সহোদরেরা, আল্লাহ পাক বলছেন ওরে ঈমানদারেরা, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, ইত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে দেখে ভয় করো। যা হাক্কা তুকাতিহি, কেমন করে ভয় করবো? যেমন করে ভয় করা উচিত, যেমন করে আল্লাহ ভয় করা উচিত। এবার বলে আমার বাপুরা ভাইয়েরা, আমার মায়েরা বোনেরা, ঘটনামূলকে শুনেন। আমার মা, আমার দিদি যত করে আছো, তোমরা বসে শোনো। রমজান মাস, রমজান এটা এমন একটা বরকতের মাস। আলেমেরা ওয়াজ করেছেন, মাওলানা নামাজ করেছেন, আর হাদিসে প্রমাণ আছে, কোরআনে প্রমাণ আছে। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, ও জগতের মানুষেরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, ইত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে দেখে ভয় করো। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। শুধু তোমার উপরে নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমার প্রতি রোজা ফরজ করা হয়নি, তোমাদের পূর্বে, তোমাদের আগে যতগুলো লোক গত হয়ে গেছে তাদের উপরে কিন্তু রোজা ফরজ ছিল। একই যত নবী গত হয়ে গেছে তার উপরে রোজা ফরজ ছিল। তা আদমের উপরে কি ছিল? বাপের উপরে না হলে কি বেটার উপরে ফরজ হয়? আদম থেকে রোজা ফরজ হয়েছে। তো এক এক নবীর যুগে রোজার এক এক রকমের নিয়ম ছিল, কুরবানির নিয়ম এক এক রকম ছিল। এখন আমরা কুরবানি করছি, কার কুরবানি কবুল হয়েছে কারও হয়নি আমরা তো বুঝতে পারি না। কিন্তু এমন একটা নবীর জমানা ছিল, কত কত নবীর জমানা ছিল, ওরা কুরবানি জবাই করে ফেলে দিত, গোশত খাইতে পাইত না। কি কুরবানি জবাই করে ফেলে দিলে? কে দিলে? এটা জুয়ান ছেলে কোথায় কেন দিলে? কুরবানি জবাই করে ফেলে দিলে, যার কুরবানি আল্লাহ পাক কবুল করতেন, গায়েবী আগুন এসে ওই কুরবানিটাকে পড়িয়ে ছাই করে উড়িয়ে নিয়ে চলে যেত। তখন কুরবানি করনেওয়ালা বুঝতে পারত যে হ্যাঁ কুরবানি কবুল হইল, আর যার কুরবানি কবুল হলো না কাইটা পড়ে থাকতো, তখন গিয়ে ছেড়া করে গোস খা। এটা নিয়ম ছিল। এই কারবা কুরবানান ফাতাকা বলবেন কোরআন আল্লাহ কই যে হাবিল আর কাবিলকে কুরবানি করতে হয়েছিল। তো কাবিলার কুরবানি, হাবিলার কুরবানি কবুল হয়ে গেল, কাবিলার কুরবানি কবুল হলো না। গায়েবে আগুন এসে পাহাড়ের উপর থেকে হাবিলার কুরবানিকে উড়িয়ে নিয়ে চলে গেল, কাবিলারটা পড়ে থাকলো।
আর কুরবানি কবুল হলো না, এটা নিয়ম ছিল। তা আদম থাকি রোজা ফরজ হয়েছে, রোজাটা কেন ফরজ হলো, কেন হইলো? কেউ যে প্রশ্ন করে মৌলভী সাহেব রোজা কেন করব, নামাজ কেন পড়বো, কেন? এই কেন কথাটা হলো খুব ঘৃণাহা কথা, কেন কথাটা হলো ঘৃণাহা কথা। এই যত উম্মত, যত নবীর উম্মত ধ্বংস হয়েছে খালি কেনের লেগে, কেন, এই কেন কথার লেগে সব বলেছে। শরীয়ত যেটা কথা বলেছে মাইনা নিতে হবে, তোমার কেনে চলবে না। এই এক নম্বর জব। এবার এর জব কিছু মুফাসসির লিখছেন, রোজা কেন করব, কেন রোজাটা হলো, আদম থেকে হয়েছে, একটু না বললে হবে না। ফালাম্মা যাকা শাজারাতা বাদাআত লাহুমা সাওয়াআতুহুমা ওয়া তাফিকা ইয়াকসিফানি মিন ওয়ারাকিল জান্নাতে। আল্লাহ পাক আদমকে জান্নাতে তৈরি করলেন। আদমের জান্নাতে মূল লাগছিল না বলে মা হাওয়াকে তৈরি করে, শর্টকাট বলছি, ওটা ইতিহাস বলতে পারবো না, মা হাওয়াকে তৈরি করে আল্লাহ বিহে দিয়ে দিলেন, বিহা পড়িয়ে দিলেন, বিহা পড়া হয়ে গেল। বিহা পড়ার পর আদম খুব খুশি, জায়গা আমার মনের জরুরত এসেছে। আপনার 7 তালা যদি বাড়ি থাকে আর টাকার মানে গুদ্দির বিছানা করে যদি শুতেন, আর বাড়তে যদি আপনার মানে খেপে লিলি একটা মায়ের লোক না থাকে, আপনার বিছান মনে হবে না, বাড়িতে সাজা লাগবে না। জান্নাত কত সুখের জায়গা। তিরমিজি শরীফের হাদিসে এসেছে, আল্লাহ নবী একদিন ওয়াজ করছেন, ফিল জান্নাতে ফুরুশুম মারফুয়া কালু ওয়া মা ইত্তাফাহা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলছেন, এরে আমার সাহাবারা, তোমরা যে কষ্ট করে রোজা করছো, হজ করছো, জাকাত দিচ্ছ, যদ্ধ করছো, দান করছো, খায়রাত করছো, এগুলা কইরা তোমরা জান্নাত পাইবে। তো জান্নাতখানটা কেমন ওটা তো দূরে যাক, জান্নাতের যে বিছানটাতে তোমাকে আরাম করতে আল্লাহ পাক দিবেন, ফিল জান্নাতে ফুরুশুম মারফুয়া, জান্নাতে উঁচা বিছানা আছে, গদ্দিদার বিছানা পাবে। সাহাবী জিজ্ঞাসা করলেন, ওয়ামা ইত্তাফা ওয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল কতখানি গদ্দিদার মোটা বিছানা পাবো, 1 হাত না 1 কোমর না 1 বুক উঁচা? আমার নবী বলছেন, না, লাকুমা বাইনাস সামাই ওয়াল আরজ, আসমান জমিনের মধ্যে ফাঁকা যতখানি, এতখানি মোটা বিছানা হবে গদ্দিদার। জাবের বলে একটা সাহাবী খুব তেজ ছিলেন, ছুচকি মতো, চট করে প্রশ্ন করছেন, হুজুর এই বিছানাটা আল্লাহ দেখতে দিবেন না আরাম করতে? ফাতাবাসসামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল মুচকে হাসলেন। মানে আসমান জমিনের মধ্যে ফাঁকা হলো 500 বছরকার রাস্তা, এতটা রাস্তা যদি কেউ হেঁটে যেতে চায় তো 500 বছর লাগবে। ইয়ার মানে 500 বছর চড়বো, 500 বছর নামবো, আর বিছানা চড়ে যদি হাগা লেগে যায়, বিছানা খারাপ হবে না জি? তো আল্লাহ নবী মুচকে হাসলেন, বুঝছেন? আরে পাগল, তোর প্রশ্নটা ঠিকই আছে। আসলে অর্থ হলো এতটা মোটা বিছানাতে যে সুখ আর যে শান্তি আছে, হয়তো আল্লাহ পাক আধাত মোটা বিছানা করে দিবেন। আর অর্থ হলো এটা। এইবার জান্নাতে এত সুখের জায়গাতে থাকা আল্লাহ পাক বিয়া শাদী দিয়ে দিলেন। বিয়া শাদী দেওয়ার পরে বললেন, আদম, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদা হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক বলে দিলেন, আদম আর হাওয়া, তোমরা দুইজন শুনো রে। আদম, তোমার জান্নাতে মন লাগছিল না, তোমার বিবি ছিল না, এত সুখের জায়গা তো, এত সুখ শান্তি তো তোমার সুখ মনে হয়নি, আরাম মনে হয়নি। তোমার আরামের জন্য তোমার নারী, তোমার বিবি তৈরি করে দিলাম। তো এখন তুমি সুখে থাকো, যা মনে হয় তাই করো। ওয়াকুলা মিনহা, তোমরা দুইজন যা ইচ্ছা হয় তাই খাও, যা করার মনে হয় তাই করো। হাইসু শি'তুমা রাগাদা, যেইখানে যাওয়ার মনে হয় সেইখানে যাও, যেইখানে ঘোরার মনে হয় সেইখানে ঘুরো, কিন্তু আমার একটা নিষেধ শুনে নাও, আমার একটা মানা শুনে নাও। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, খবরদার তোমরা দুইজন
ওই গাছের কাছে যাবে না, ওই বৃক্ষের কাছে যাবে না। ওয়ালা তাকরাবা আই মানাহু ওয়ালা তাকুলা, ওই গাছের কাছে যাবে না, এর মতো হলো ওই ফল খাবে না। যদি ওয়াইন তাকরাবা আই ওয়াইন তাকুলা, যদি ওই ফল খেয়ে নাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তবে তোমরা দুইজন গুনাহগার হয়ে যাবা, দুইজন জালেম হয়ে যাবা, জান্নাতে তোমাদের দুইজনকে রাখবো না। আল্লাহ বলে দিলেন তোরা যা খাবে তা খাইস না, ওই ফল খাইস না, আর ঘরতেই যাইস না। আদম তো যা আছে তা আছে, মেয়ে ছেলে হাঁড়ি খাকে যায়, মেয়ে ছেলে হাঁড়ি খাকে যাচ্ছি। এরা ধৈর্য ধরতে খুব কম পারে। মা বোনেরা তোমরা গালি দিও না, আর এই কাপে আমি চা খাবো না, কুল পেকে নিয়েছো এতে চা খাওয়া, পেটে গ্যাস টেনে নিয়ে আসা। তো আদম তো যা আছে তা আছে, মা হাওয়া, মেয়ে ছেলে হলো হাঁড়ি খাদির যায়। মোল্লার বাড়িতে তারা ধৈর্য ধরতে পারবে না, তারা সবুর করতে পারবে না। মোল্লার বাড়িতে পিঠে গড়াইছে, শাহজানুর 18 বার চাহিদা গেছে। কথাটা শুনেন, মানে রসের কথা। শাহজানুর 18 বার চাইতে গেছে, এবার 19 বারের বেলায় ফের চলে গেছে। তো এক গ্রহার দিয়ে বারবার যাওয়া আসা করছে, তো অন্য মায়েরা যায়ের মতো মায়ে ওর ছোট কিন্তু বুবুজি বুবুজি এই মনে খালি তুমি পাক পাড়ি চলে যাইছো, কোনটায় যাইছো? কইছে সুন্দরী পিঠা করাল সেটি 18 বার চাইতে গেছি, পাইনি। আর একবার যাচ্ছি, যাই দিবেন না যায় কোনো মাগির মতন আমি ভিনকি লই, যাই দিবেন না যায় আমি ভিনকি লই। মেয়ে ছেলে হলো ভিনকি যাইতে। আদম তো যা আছে তা আছে, মা হওয়া মনে মনে চিন্তা করছে, আল্লাহ মা না কেন করলে, কে জানি এটা কি স্বাদ আছে, সব জায়গায় যাব, সব কিছু করব, সবই খাবো। মনের মতন আল্লাহ পাক পড়াচ্ছেন, রেশমের কাপড় মাথা থেকে দিয়ে পা পর্যন্ত আল্লাহ পাক অলঙ্কারে আমাকে ঝালাবর করে রেখে দিয়েছেন। ফের ওই ফলটা খেতে আল্লাহ নিষেধ করলেন কেন? এই ধ্যান শুনি একটা কথা, যে আপনি ডাক্তারের কাছে রুগী নিয়ে যান, ডাক্তার ট্রিটমেন্ট করার পরে ওষুধপত্র যা লেখা লিখে দিবে। মন পাখি তুই উড়িয়া যা রে সোনার মধ্যে নাই, মন পাখি তুই উড়িয়া যা রে সোনার মধ্যে নাই, যেখানে মুর্দেনে নবী সোয়া নিজরা যায়, মন পাখি তুই উড়িয়া যাবে সোনার মধ্যে।